We wish you all Merry Christmas. হ্যাঁ, আমাদের ক্রিসমাস পার্টি রেডি। 10টা বেজে গেছে আর সব ছানাদের মায়েরা সবাই এসে হাজির। চলো এবার এক এক করে পার্টিতে আমরা কি করলাম সেগুলো দেখাতে থাকি। সবাই এসে হুটোচুটি করছে আর মিউজিক স্টার্ট হয়ে গেছে। মিউজিক বাজবে না, গান বাজবে না, পার্টি জমবে কি করে, তাই না? এই পার্টিটার নাম হচ্ছে সিক্রেট সান্তা ছোটা পার্টি। হ্যাঁ, আমি প্রতি বছরের মতন এবছরেও ছোট্ট একটি পার্টি অর্গানাইজ করেই থাকি। প্রত্যেক বছর যেমন করি এবছরেও করেছি, যেখানে সবাই নিমন্ত্রিত থাকে। আমরা সবাই মিলে গান বাজনা, নাচানাচি, হই হুল্লোড় করি, সবাইকে গিফট দিই। শুধু আমি দিই না, আমার মতন অনেক সিক্রেট সান্তা আছে। সিক্রেট সান্তা কে কে জানো? সব ছানাদের মায়েরা। তারাও নিজেরা আসে এখানে, নিজেরা নিজেদের মতন কিছু কিছু জিনিস আনে। তারাও সব বাচ্চাদের কিছু না কিছু গিফট দিয়ে থাকে। আর আমাকে তো দিতেই হবে, কারণ আমি হচ্ছি মেন অর্গানাইজার। তো কীরকমভাবে আমরা সেলিব্রেট করি দেখতে থাকো। পরপর নানান রকম গেমস হবে, নাচানাচি হবে, হই হুল্লোড় হবে, আর অবশ্যই খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া ছাড়া পার্টি আবার হয় নাকি? চলো দেখতে থাকো। ছোট ছোট ছানাদের যখন গিফট দিই তখন তাদের মুখের যে উল্লাস, সেটা আমার দেখে খুব ভালো লাগে। গিফটগুলো হয়তো খুবই সামান্য, আমার পকেট সাধ্য মতো, কিন্তু যেটুকুনি দিই মন থেকে দিই। আর দেওয়ার চেষ্টা করি এই কারণে, যদি একটুও আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে পারি, তাহলে সেই আনন্দ দেখে আমিও খুব আনন্দে থাকি। তাই আমি সব সময় হই হুল্লোড় করে থাকি। মধ্যে দেখো একটা গেম স্টার্ট হয়ে গেছে, গোল গোল করে ঘুরবে, মিউজিক থামলেই বসে যাবে, যে দাঁড়িয়ে থাকবে সে আউট। আর এই দেখো ছোট্ট ছোট্ট সান্তারা নাচানাচি করছে। একটা গান চলছে, গানটা তো আমি এখানে দিতে পারবো না, কারণ গান শুনলেই ইউটিউব থেকে রেস্ট্রিকশন চলে আসবে। সেই জন্য ব্যাকগ্রাউন্ডে আমি গানটা দিতে পারলাম না। তো ওরা নাচছে ম্যানিকলা গাড়ি লেকে। তারপরে জামালকুদো হবে না, জামালকুদো তো এবার ট্রেন্ডিং সং না। বাচ্চাদের সাথে নাচতে কান্না ভাল লাগে, আমার তো খুবই ভাল লাগে। নিজেও তখন বাচ্চা হয়ে যাই। সকলের মনে একটা ছোট্ট ছোট্ট বাচ্চা লুকিয়েই থাকে, সেটাকে জাগাতে হবে। সেই জাগানোর লোকের অভাবই আছে, কিন্তু না, এখানে অভাব পূরণ হয়ে গেছে, কারণ হাম হে না, আমি সকলের মনের বাচ্চাকে জাগিয়ে তুলি। সবাইকে নিয়ে নাচানাচি করতে খুবই ভালোবাসি। আমার ছোট্ট সান্তাকে দেখেছো কিরকম এক্সপ্রেশন দিয়ে কিরকম নাচানাচি করছে? আচ্ছা বন্ধুরা, পার্টির ডেকোরেশনটা কেমন হয়েছে বললে না তো? কত কষ্ট করে সাজিয়েছি, একা হাতে সাজিয়েছি। কেমন লাগছে? এই দেখো সবাইকে নিয়ে নাচানাচি স্টার্ট। নাচবে না মানে নাচতেই হবে, না হলে পার্টি জমবে কিভাবে? তাই সবাই মন খুলে নাচলো। আমাদের নাচানাচি অত স্টাইল মানে না, অত পোজ মানে না। হাত তুলে চৈতন্যদেবের মতন হরে কৃষ্ণ হরে বল করলেও নাচ হয়। আমরা নাচতে ভালোবাসি, হই হুল্লোড় করতে ভালোবাসি। তোমাদের তো গিফটের কথা বলাই হয়নি। প্রথমে আমরা সবাইকে চিপস দিয়ে শুরু একটা করেছিলাম। চিপস আমরা ছুঁড়েছি, যে চিপস পাবে সে একটাই চিপস নেবে। তারপর সবাইকে একটা করে সান্তার টুপি গিফট করলাম। তারপরে সবাইকে সান্তা মাস্ক পরিয়ে সবাইকে সান্তা সাজালাম। তারপরে এখন
নাচানাচি হচ্ছে। এই দেখো আমার ছোট্ট শান্তা একটু রাগ করেছিল, ও পড়ে গেছিল নাচ করতে করতে, সেই জন্য মায়ের কোলে উঠে আবার নাচ শুরু। এই দেখো আমাদের ছোট্ট বোতাম ভাই, ওকে আমরা বোতাম বাবু বলে ডাকি। ও হচ্ছে এই পার্টির সব থেকে ছোট সদস্য। আর এই যে আমার লিটল সান্তা, লাফিয়েই যাচ্ছে তিরিং বিরিং করে। তবে হ্যাঁ, এতগুলো ছোট সান্তা কেউ কিন্তু চুপচাপ নয়, সবাই তিরিং বিরিং করে এদিক ওদিক লাফিয়েই যাচ্ছে। ওদের এই লাফানোর জন্য আমাদের পার্টি জমজমাট হয়ে গেছে। লাফালাফি অনেক হলো, অনেক গিফটস পড়ে আছে, সেগুলো তো দিতে হবে। তাই এবার আমরা গেম স্টার্ট করব। এক এক করে গেমের জন্য সকলকে সামনে আনানো হলো। এটা হচ্ছে বাস্কেটে বল ছোড়া গেম। দেখতে থাকো বন্ধুরা, কে কেমন বাস্কেটে বল ছোড়ে। আমাদের পার্টির মজার বিষয় হলো গেমে সবাইকে পার্টিসিপেট করতে হবে। তবে হ্যাঁ, আমরা গিফট কিন্তু সকলকেই দেব। যারা পারবে তাকেও গিফট দেব, আবার যারা পারবে না তাকেও গিফট দেব। কারণ ছোট্ট ছোট্ট লিটল সান্তারা তো দুঃখী হয়ে যাবে না, কেউ যদি গিফট পায় আর কেউ যদি না পায়, তাই কখনো হয় নাকি? আর আমার লিটল সান্তাকে দেখো কি নাচ, বল বাস্কেটে টিপ মেরে ফেলতে পেরে ও খুবই খুশি। এই গেমের গিফটে ছিল কালার পেন্সিল বক্স আর ছোট্ট ছোট্ট সান্তা পেন্সিল। সকলের খুব ভালো লেগেছে গিফটটা, কিউট কিউট ছোট্ট ছোট্ট সান্তা পেন্সিল। গেম শেষ হওয়ার পর আবার সবাইকে লাইন করে দাঁড়ানো হলো, কারণ এবার একটা লাইট জ্বলা শিং গিফট করছি সবাইকে। প্রথমে আমি সবাইকে টুপি পরালাম, মাস্ক পরালাম, এবার শিং পরাচ্ছি। সব শিংগুলো কি সুন্দর লাইট জ্বলছে দেখো। এরা যখন হুটোচুটি করছে দেখে মনে হচ্ছিল কে কাকে গুঁতো মারে। বড় বেলুনে আমাদের অনেক চকলেট ভরা ছিল। যে বেলুনটাকে ফাটানো হলো আর চকলেটগুলো চারিদিকে ছিটিয়ে পড়লো, অমনি সব কটা হামলে পড়লো। এরপর আমাদের নেক্সট গেম স্টার্ট। আমাদের বোতাম বাবু সব থেকে ছোট সদস্য বলে ও কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারছে না, কিন্তু নিজের মন থেকে যেগুলোতে পার্টিসিপেট করছে আমরা তাতেই খুশি। যেমন দেখো, সব লিটল সান্তারা এক একটা করে গেম খেলছে আর ও নিজের মতন করে গেমটা সাজিয়ে নিয়েছে, তাই না? কি মিষ্টি লাগছে দেখো। এই গেমের মজা হলো যে বোতল ধরতে পারবে সেই গিফট পাবে। তবে হ্যাঁ, আমরা তো সবাইকে গিফট দেব, ছোট ছোট সান্তা যে, গিফট না পেলে হয় নাকি? সেই জন্য সবাইকে গিফট। যারা বোতল পেয়েছে তাদের একরকম গিফট, আর যারা বোতল পায়নি তারা আর এক রকম গিফট, কিন্তু আমরা সবাইকে গিফট দিয়েছি। যারা বোতল পেয়েছে তারা পেল টিফিন বক্স, আর যারা বোতল পায়নি তারা পেয়েছে ইরেজার, পেন্সিল ইরেজার। দারুণ কিন্তু। এবার আমাদের গেমের পালা শেষ।
এবার কেক কাটিং। তাই সবাই মিলে কেক কেটে ফেললাম। কেক কাটার পর এবার আমাদের খাওন দাওনের পালা। খাওয়া হবে না আর পার্টি হবে, আর এরা দেখো দুষ্টুমি করতেই ব্যস্ত। এদের সবাইকে বসানোই যায় না এক জায়গায়। সব মায়েরা চেষ্টা করছে যে কতক্ষণে বাচ্চাগুলোকে এক জায়গায় বসানো হবে, তারপরে তো খাওয়া দাওয়া হবে, কিন্তু কেউ কাউকে বসাতে পারছে না। যাই হোক, অ্যাট লাস্ট সবাইকে বসানো হলো। আর আমাদের বসানোর জন্য, যাতে ওরা সবাই চুপচাপ বসে থাকে, তাই গিফট দেয়া হলো। এটা ছিল পেন্সিল, স্কেল, ইরেজার আর শার্পনারের একটা ছোট প্যাকেট আর স্কেচ পেন বক্স। তারপরে এবার সবাইকে, যেহেতু বসে আছে, খাওয়া দাওয়া শুরু। সবাই মিলে কেক মিষ্টি খাওয়া স্টার্ট করে দিয়েছে। খাওয়া শেষে আমি আবার সবাইকে একটা ছোট্ট ছোট্ট ক্রিসমাস ট্রি গিফট করলাম। তারপর সকলের হাতে ছোট ছোট করে একটা প্যাকেট তুলে দিলাম। প্যাকেটে ছিল কিছু ছোট ছোট চকলেট, লেজ, পার্ক, ডেয়ারি মিল্ক, তারপরে হচ্ছে ছোট কেক, কলা, একটা গাড়ি, খেলনা গাড়ি। গিফট পেয়ে সবাই বেজায় খুশি। কি সুন্দর মিষ্টি হাসি দেখো সকলে। তারপর আমরা সবাই মিলে রামাইয়া আওয়াস্তাবাইয়া ডান্সটা করছিলাম আর হাসাহাসি করছিলাম। বাচ্চাদের সঙ্গে আমরাও বাচ্চা হয়ে গেছি, তাই তো আমরাও নাচ করছি। এনার্জি পরিপূর্ণ। আবার নাচানাচি স্টার্ট। দেদার নাচানাচি চলছে। আমি সব রকম হই হই করতে ভালোবাসি। আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো যেমন হয়, তেমনি 15th আগস্টেও আমরা পতাকা তুলে থাকি। আবার 25 ডিসেম্বরেও আমরা ক্রিসমাস সেলিব্রেট করি, যেমন ঠিক 1 জানুয়ারিতে অথবা 31 আমরা পিকনিকও করে থাকি। আমি সব কিছুর মধ্যে আনন্দ খুঁজি, কারণ আমাদের জীবনটা খুবই ছোট। তাই জীবনের প্রতিটি মুহূর্ত খুব আনন্দ করে বাঁচা উচিত। আমাদের নাচানাচি চলতেই থাকছে। পার্টি হয়ে উঠেছে জমজমাট। সবাই মিলে নাচ করছি। বাচ্চা থেকে বাচ্চার মায়েরা কেউ কিন্তু বসে নেই। সবাই মিলে সমানে হই হুল্লোড় করে যাচ্ছি, সমানে নাচানাচি করছি। কি ভালো লাগছে না? আশা করব আমার এই ভিডিওটা সকলের দেখে ভালো লাগবে, সকলের মনে উৎসাহ জাগাবে এরকম ছোট ছোট পার্টি অর্গানাইজ করার। এই ছোট্ট ছোট্ট মুহূর্ততেই তো আমরা বেঁচে থাকি, তাই না?
পার্টি অর্গানাইজ করা মুখের কথা নয়, খরচা সাপেক্ষ, প্রচুর খরচা হয়। হ্যাঁ, এটা অনেকেরই মনের ভাবনা। পকেটে টাকা থাকলে অনেক কিছুই হয় বস। কিন্তু সকলকে বলি, যদি মনের ইচ্ছা থাকে না, তাহলে সব কিছু করা সম্ভব। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো খুঁজে নিতে হয় নিজেকে। খরচা তো হবেই, কিন্তু আমি যদি বিরাট বড় করে খরচা না করে ছোট ছোট লজেন্স দিয়েও সকলের মুখে হাসি দেখতে পাই, তাহলে আমরা সেইটুকুনি বা করি না কেন? তাই সকলকে বলবো এগিয়ে আসতে আর এগিয়ে এসে আনন্দ করতে। আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই সকল সিক্রেট সান্তাদের নিয়ে এবারের আমাদের ডান্স। সকলকে জানাই মেরি ক্রিসমাস। আমাদের এই ছোট ছোট লিটল সান্তাদের জন্য লাইক কিন্তু অবশ্যই চাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার জন্যই তো আমার চ্যানেলটা গ্রো করবে, তাই না? তাই অবশ্যই লাইক যেন করে দিও, কমেন্ট যেন করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সূর্যি মামা ঘুমিয়ে গেছে, চাঁদ মামা এসে গেছে, আর আমাদের ক্রিসমাস পার্টিও শান্ত হয়ে গেছে। এখানে দেখো ছোট ছোট সান্তারা ঘুমের দেশে পাড়ি দিচ্ছে। তারা তো সারাদিন খুবই নাচানাচি করে ক্লান্ত, তাই না? আবার পরের বছর আশা করে থাকবো সবাই যেন পার্টিতে আসে, সবাই যেন এরকমভাবে নাচানাচি করে, হই হুল্লোড় করে, আর আমিও ওদের মুখে একটু হাসি দেখে যেন হাসতে পারি। এই শুভকামনা নিয়েই বেঁচে থাকি, এই শুভকামনা নিয়েই এগিয়ে যাই। আমার পরের ব্লগের জন্য ওয়েট করে থাকো বন্ধুরা, আর আমাকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।